সামনেই রয়েছে বাদল অধিবেশন, আর বাদল অধিবেশনের আগে এবার কোন কোন বিল পেশ করা হবে তা নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। তবে এবার যে বিষয়টা উঠে আসছে তা হলো লক্ষ্য মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস আইন পাশ। বাদল অধিবেশনের সর্বশক্তি থেকে এবার ঝাঁপিয়ে পড়বে এই বিষয়গুলি নিয়ে বিজেপি। আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের আপত্তিকে মান্যতা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, 2019 সালেও দেখা গেছিল যে সরকার গঠনের পরেই দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর বাজেট অধিবেশনে নরেন্দ্র মোদী সরকার একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়েছিল। 370 ধারা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ হয় 2019-এ। এবার 2026-এও সেই একই ঘটনা ঘটতে চলেছে বাজেট অধিবেশনে, সেরকমই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কারণ এর আগে 12 বছরের মধ্যে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে। কিছুদিন আগেই যে 3 দিনের বিশেষ অধিবেশন ডেকে আসন সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাস করার চেষ্টা করেন এনডিএ শিবির, সেটা কিন্তু 12 বছরের সরকারের মধ্যে প্রথমবার তাদের হারের মুখ দেখতে হয় এবং তার জন্যই কিন্তু তারা মরিয়া হয়ে পড়েছে। যেটা জানা যাচ্ছে যে সংসদের বাদল অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে এবং সেগুলো পাস করানোর জন্য প্রবলভাবে চেষ্টা করা হবে, যার মধ্যে মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস বিলটি রয়েছে। এবং এই জন্যই যে জাতীয় রাজনীতিতে যে ভাঙা করা চলছে, বিভিন্ন দল যে ভাঙা করা হচ্ছে, তার পেছনে এই কারণটাই রয়েছে বলে কিন্তু রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছে। তবে কেন্দ্রীয় সরকার জানে যে বিল পাস করাতে শুধুমাত্র বিরোধীদের মধ্যে ভাঙন দেওয়াটাই যথেষ্ট নয়, বিরোধী শিবিরের একটা অংশ তাদের যাতে সমর্থন করে সেই ব্যাপারেই চেষ্টা করছে মোদী সরকারের তরফ থেকে। মোদী সরকারের মূল উদ্দেশ্য বর্তমানে আসন পুনর্বিন্যাস আইনটা যেভাবে পাস করানো। বিরোধীদের অভিযোগ হচ্ছে যে নিজেদের সুবিধা মতো আসন কাঠামোয় বদল ঘটিয়ে সরকার 2029-এর লোকসভার আগে বিরোধীদের লড়াই আরো কঠিন করতে চাইছে, কিন্তু সরকারের বক্তব্য হচ্ছে যে তারা এটা করতে চাইছে না। এটা 2023 সালেই এই পুনর্বিন্যাস বিল হয়েছিল, কিন্তু বিরোধীদের অভিযোগ যে তারা যেটা করতে চাইছে সেটা মুখে এক ধরনের কথা বলছে কিন্তু লিখিত এক ধরনের হচ্ছে। বিরোধীদের অভিযোগ যে নরেন্দ্র মোদী সরকার মুখে বলছে যে প্রত্যেকটি রাজ্যে 50% আসন বাড়ানো হবে, কিন্তু জনসংখ্যার উপর তারা করতে চাইছে লিখিত ভাবে। আর এটাতে যাদের আপত্তি, তাদের বক্তব্য হচ্ছে যে দক্ষিণের দিকের রাজ্যগুলো তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে, পরে তাদের জনসংখ্যা অন্যান্য রাজ্যের মধ্যে কম, বা সেখানে যদি আসন পুনর্বিন্যাসটা জনসংখ্যার ভিত্তিতে হয় তাহলে সমস্যা হবে। কিন্তু এবার সেই আপত্তির পয়েন্টটাই উড়িয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং বিরোধীদের সেই আপত্তির পয়েন্টটাকে উড়িয়েই তারা আসন পুনর্বিন্যাস বিল পাস করতে চাইছে সংসদে। ধন্যবাদ। অর্থাৎ এই বাদল অধিবেশনে কিন্তু বিরোধীদের সমস্ত আপত্তিকে উড়িয়ে সমস্ত জোর দিয়ে এবার আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।